হ্যালো ভিউয়ার্স, এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে বেসরকারি হাই স্কুলে আমরা যারা চাকরি করি 60 বছর পূর্ণ হলে আমাদের অফশোরে যেতে হয় এবং অফশোরে যাওয়ার পরে অফশোর বোর্ড এবং কল্যাণ ট্রাস্ট দুটি আবেদন করতে হয় টাকা পাওয়ার জন্য। তো অফশোরের আবেদন করতে কি কি কাগজপত্র লাগে সেটুকু আমরা আজকে দেখব। তাহলে চলেন দেখি। এখানে রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড। অবসর ভাতা প্রাপ্তির জন্য আবেদন করতে যে সমস্ত তথ্য কাগজপত্র প্রয়োজন তা নিম্নে উল্লেখ করা হলো। অবশ্যই গুরুত্ব সহকারে পূর্ণ তথ্য সংগ্রহ করে আবেদন শুরু করুন। এটা বলা হয়েছে কারণ আপনার আবেদন করতে যখন বসবেন তার আগে কিন্তু আপনি সব কাগজপত্র সংগ্রহ করতে হবে। কাগজপত্র সংগ্রহ করে যে জায়গায় আপনার সভাপতি স্বাক্ষর দিতে হয় স্বাক্ষর নিতে হবে। প্রধানের যেখানে স্বাক্ষর প্রয়োজন সেখানে স্বাক্ষর নিতে হবে, নিয়ে রেডি করে একটি ফোল্ডারে রাখতে হবে। সবগুলো কাগজই কিন্তু স্ক্যান করতে হবে। অরিজিনাল কাগজগুলো স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে, তারপরে কাজে বসতে হবে এবং কাগজগুলো আপলোড দিতে হবে যে যে জায়গায় যেটা দিতে হয়। প্রথমে আমাদের সাধারণ অবসরের যে ক্ষেত্রে যে কাগজগুলো লাগে সেটা বলবো। মৃত্যুজনিত অবসরের ক্ষেত্রে একটু ভিন্ন, সেটা আমি আর একটা ভিডিওতে দিব। সাধারণ অবসরের ক্ষেত্রে যারা 60 বছর পূর্ণ হলে যে অবসর গ্রহণ করে সেটার জন্য বলছি। প্রতিষ্ঠান প্রদান কর্তৃক চাকুরি সংক্রান্ত প্রত্যয়নপত্র। একটি প্রতিষ্ঠানের ফেডে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক একটি চাকুরি প্রত্যয়নপত্র লিখতে হবে। প্রত্যয়নপত্রটা কিভাবে লিখতে হবে সেটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নেবেন, আপনারা নিজেরাই লিখতে পারবেন। তারপরে সভাপতির অগ্রহায়ণপত্র লাগবে একটি বিদ্যালয়ের ফেডেই সভাপতি স্বাক্ষর দিবে এটায়। আবার প্রধান কর্তৃক যে প্রত্যয়নপত্র সেটা তো কিন্তু সভাপতি স্বাক্ষর দিবে, তবে সভাপতি স্বাক্ষরটা কিন্তু আবার প্রধানের স্বাক্ষর হবে না। এটাও কিভাবে লিখতে হয় সেটার একটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন সভাপতির অগ্রহায়ণপত্রটা। তারপরে লাগবে প্রথম এমপিও কপি। প্রথম এমপিওর ক্ষেত্রে শেষ কর্মদিবস হতে 25 বছর পূর্বে যে কোনো মাসের এমপিও। এটা বলা হয়েছে কারণ আমরা 25 বছর হিসাবে কিন্তু আমরা পূর্ণ অবসর ভাতাটা পেয়ে থাকি। তো যদি আপনার প্রথম এমপিওর যদি অস্পষ্ট থাকে তাহলে এর পরেরটা দিবেন। যদি এর পরেরটা অস্পষ্ট থাকে এর পরেরটা দিবেন। আপনার 2-3 বছর 4 বছর পরে দিলেও সমস্যা নাই যদি অস্পষ্ট না থাকে। আর যদি স্পষ্ট থাকে প্রথমটা তাহলে প্রথমটাই দিবেন, কারণ অস্পষ্ট থাকলে আপনার ফাইলটা কিন্তু রিভিউতে দিবে, আবার এই কাগজটা আবার পাঠাতে হবে। তাইলে প্রথম এমপিও কপিটা দিবেন, স্পষ্ট কপিটা। তারপরে আবেদনকারী কর্মচারী হলে প্রথম এমপিও যে মাসে হবে সেই মাসে অ্যাকাউন্টেন্স রোল প্রয়োজন হবে। আপনার প্রথম অ্যাকাউন্টেন্স রোলটা দিতে হবে। মানে আমরা একটি খাতায় কিন্তু স্বাক্ষর রাখি এবং আমরা ডাক টিকিট যেটা বসাই, স্ট্যাম্প মানে রেভিনিউটা কিন্তু আমরা খাতায় বসাই, সেই খাতাটাই কিন্তু স্ক্যান করে দিতে হবে অ্যাকাউন্টেন্স রোলটা। সেটাও কিন্তু স্পষ্ট যেটা সেটা দিবেন। এবং প্রথম এমপিও এবং প্রথম অ্যাকাউন্টেন্স একই মাসের হতে হবে, ভিন্ন মাসের হলে হবে না। আপনি যদি 2000 সালের যদি প্রথম এমপিও দেন, 2000 সালের প্রথম এমপিও হলে আপনার 2000 সালের জানুয়ারি মাসে যদি প্রথম এমপিও হয় 2000 সালের জানুয়ারি মাসের অ্যাকাউন্টেন্স রোল দিতে হবে। এটা কিন্তু ভিন্ন মাসের দিলে হবে না, একই মানে মিলিয়ে দিতে হবে দুইটা। তারপরে শেষ এমপিও, শেষ কর্ম মাসের যে এমপিওটা আপনি যে মাসে অবসর গ্রহণ করছে সেই মাসের এমপিও কপি লাগবে এবং সেই মাসের অ্যাকাউন্টেন্স রোল লাগবে। একাধিক প্রতিষ্ঠান হলে প্রত্যেক প্রতিষ্ঠানের জন্য এখানে কিন্তু শেষ এমপিও কপিটা লাগবে এবং শেষ অ্যাকাউন্টেন্স রোলটাও কিন্তু প্রয়োজন হবে। শেষ রোলটা একাধিক প্রতিষ্ঠান হলে কিন্তু আপনার এমপিও কপি বেড়ে যাবে। প্রথম এমপিও কপি বর্তমান প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি, পূর্বের প্রতিষ্ঠানের প্রথম এমপিও কপি, বর্তমান প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্স রোল, পূর্ববর্তী প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্স রোল। এটা কিন্তু দুইটা প্রতিষ্ঠানে দিতে হবে। শেষ এমপিও কর্মচারী হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টেন্স রোল তো লাগবেই। তারপর ব্যাংক প্রত্যয়নপত্র, ব্রাঞ্চের রাউটিং নম্বর উল্লেখ সহ ব্যাংকের থেকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে। আপনি কত সালে অ্যাকাউন্টটা করছেন অ্যাকাউন্টের বিবরণ দিয়ে, তারপরে কত সালে আপনার অবসর গ্রহণ করছেন সেরকমভাবে একটি, এবং আপনার যে একটি অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংকে একটা প্রত্যয়নপত্র দেবে ব্যাংকের ম্যানেজার। তারপর ব্যাংক স্টেটমেন্ট দিতে হবে। চাকরি চলাকালীন শেষ 6 মাসের, আপনার অবসরের আগ থেকে 6 মাসের একটি ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। তারপরে আবেদনকারী এনআইডি কার্ডটা লাগবে। এনআইডি কার্ডটা স্ক্যান করে দিতে হবে। এটা হলো আপনার বয়সটা নির্ধারণ করবে সেই এনআইডি কার্ড দিয়ে। প্রতিষ্ঠান প্রধানের এক কপি ছবি লাগবে, নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে। তারপরে আবেদনকারীর ছবি লাগবে 1 কপি। আবেদনকারীর ছবিও
আপলোড করতে হবে। হ্যালো ভিউয়ার্স, সাধারণ অবসর গ্রহণ করলে যেগুলো কাগজ লাগে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এই কাগজগুলোই আপনার প্রথমে সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে স্ক্যান করে একটি ফোল্ডারে রাখতে হবে এবং কাজে বসে যে জায়গায় যেটা আপলোড দেওয়া দরকার আপনার সঠিকভাবে আপলোড দিতে হবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল। সাধারণ অবসর গ্রহণের আবেদন করতে কী কী কাগজ লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল। আপনারা যদি এই কাগজগুলো না বুঝেন, কোনো সমস্যা হয়, তাহলে আমাকে ইনবক্সে জানাবেন, আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।